আসসালামু আলাইকুম। আমরা আজকে মার্কেটকে অ্যানালাইজ করে মার্কেটে প্রাইস অ্যাকশনের লজিকগুলো ইউজ করে ট্রেড করার চেষ্টা করব। আমাদের আজকে চার্টটা হচ্ছে ইউএসডি এমএক্সএন চার্ট। এই চার্টটাকে আমরা ফার্স্টে রিড করব। আমাদের সবার আগে হচ্ছে মার্কেট রিডিং, ঠিকঠাকভাবে মার্কেটটাকে রিড করতে পারা। তো চলুন আমরা রিড করি ফার্স্টে। মার্কেট ফার্স্টে আমাদের একটা জিগজ্যাগ মোশনে আছে। তো এখান থেকে আমাদের এই মোশনটা এখনো মিসিং, আমাদের ওপেন এরিয়াটা এখনো মিসিং। তো আমাদের মার্কেট কোন জায়গা থেকে আসতেছে? 2850, একটা রাউন্ড নাম্বার থেকে আসতেছে। তো আমরা 2850 যেহেতু নাম্বার থেকে মার্কেট রিজেকশন আসতেছে, তো আমরা পরবর্তীটা ডাউনওয়ার্ড করব। এখানে আমরা ফার্স্ট রেট ডাউনওয়ার্ড করছি। কিসের ভিতরে ডাউনওয়ার্ড করছি? মার্কেটের ওপেন এরিয়া কোন দিকে? ডাউন সাইডে। দেখেন প্রতিবার কিন্তু একটা একটা করে রিটেস্টমেন্ট আসছে, একটা একটা করে আসছে, কিন্তু ফুল অনেকগুলো রেড ক্যান্ডেলে কোনো মোমেন্টাম আসে নাই। তো সেক্ষেত্রে মার্কেটে মোমেন্টাম আসার চান্স খুবই হাই থাকবে। কেন থাকবে? মার্কেট অনেকগুলো বাইং ক্যান্ডেল উপর দিকে গিয়েছে। দেখেন শুধু একটা একটা মাঝখানে রেড আসছে। যেহেতু একটা একটা রেড আসছে, তো এখানে আমাদের সেলিং একটা মুভ আসার চান্স থাকে খুবই হাই। আমাদের জিগ জ্যাগ মোশনে জিগ জ্যাগ যেটা করতেছে, এই অংশটা এখনো আমাদের করে নাই। যেহেতু করে নাই, পরের রেটটা আমরা ডাউনওয়ার্ড করছি। এখন পরবর্তী রেটটা আমরা কি করব? পরবর্তী রেটটা আমাদের ক্যান্ডেল কিন্তু অনেক বড় হইতেছে এবং সেলিং এক্সট্রিম প্রেশার দেখাইতেছে। যেহেতু এক্সট্রিম প্রেশার দেখাইতেছে, সামনে আমরা যে দেখতেছি যে বাইং উইক এবং বাইংটা আসছে কোনো রাউন্ড নাম্বার থেকে, সেলিংটা স্ট্রং। তো পরবর্তী রেটটা আমরা ডাউনওয়ার্ড করব। এখানে কেন ডাউনওয়ার্ড করছি? এটা কিন্তু রিস্কি ট্রেড। আমাদের ট্রেডটা হচ্ছে রিস্কি ট্রেড হয়ে গেছে। কেন? এটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্স হচ্ছে 60%, রেড হওয়ার চান্স হচ্ছে 40%। কেন? সেখানে আমরা যদি কেন উত্তরটা খুঁজতে যাই, এখানে দেখতেছি কি আমাদের আউটসাইড বারটা আমরা কি হিসেবে ইউজ করতে পারি? আউটসাইড বারটা আমরা একটা জোন হিসেবে ইউজ করতে পারি। মার্কেট কি করছে? মার্কেট জোনের ভিতরে এন্টার করছে এবং আমরা এটা লস করতেছি মনে হয়। তো আমাদের লজিকটা আমরা এখানে ভুল করে ফেলছি যে আমরা ইনসাইড বার বা আউটসাইড বারকে প্রাধান্য দিই নাই। তো এনিওয়ে, আমরা যেহেতু এক্সট্রিম সেলার প্রেশার আছে, তো সেটাও ভিত্তি করে আমরা এটা প্লেস করছি। দেখা যাক লাস্ট পর্যন্ত মার্কেট কি করে এবং পরবর্তী রেটগুলো কি হবে? আপওয়ার্ড করব। কেন আপওয়ার্ড করব? মার্কেট একটা কোন জায়গায় ঢুকছে? মার্কেট আমাদের একটা এরিয়াতে ঢুকছে। কোথায়? ডিমান্ড এরিয়াতে। ওকে, আমাদের এটা উইন। তো আমাদের পরবর্তী রেটগুলো হবে আপওয়ার্ডে। পরবর্তী রেটটা আমরা আপওয়ার্ডে করব। কেন এখানে আমরা আপওয়ার্ডে করতেছি? কারণ আমাদের মার্কেটে এই জায়গায় কি হয়েছে? আউটসাইড বারের জোনটা কিসের? আমাদের একটা ডিমান্ড জোন। এখান থেকে কেন আমরা এটাকে ডিমান্ড জোন হিসেবে ধরছি? আমাদের দেখেন এখান থেকে প্রিভিয়াসলি আমাদের এরকম একটা মুভ ক্রিয়েট করছে, এত বড় একটা মুভ ক্রিয়েট করছে। এই অংশটুকু মুভ ক্রিয়েট করছে কোন অংশ থেকে? আমাদের আউটসাইড বার থেকে। এখান থেকে প্রেশার নিয়ে মার্কেট এতটুকু পর্যন্ত বাই মুভটা ক্যারি করছে। তো সেম ভাবে আমরা যদি এটাকে আমরা যদি ক্যারি এতটুকু যেহেতু করছিল প্রিভিয়াসলি, আমরা এটাকে ধরে এতটুকু পর্যন্ত আনবো। ওয়েট, ওকে, আমাদের এটাকে ধরে আমাদের বড় করা যাইতেছে না, এতটুকু পর্যন্ত আমাদের এরিয়া কভার করতে পারে, সিমিলার এরিয়া কভার করতে পারে। তো যেহেতু সিমিলার এরিয়া কভার করতে পারে, আমাদের আগে আউটসাইড বাদ থেকে মার্কেট এতটুকু পর্যন্ত কভার করছে, এই আউটসাইড বাদ থেকে এতটুকু পর্যন্ত কভার করতে পারে। তো ওপেন এরিয়া আমাদের আপওয়ার্ডে, আমরা করবো আপওয়ার্ডের দিকে। যেহেতু আমাদের এরিয়াটা খালি, ওপেন এরিয়াটা খালি, ওপেন এরিয়া কভার করতে পারে এবং সেম ভাবে আমাদের আউটসাইড বাদ থেকে মার্কেট যে মোমেন্টামটা নিয়েছিল প্রিভিয়াসলি, এখানেও নিতে পারে। আমাদের বাইং সাইডে যে আউটসাইড বারটা হবে, এটা আমাদের অলওয়েজ ডিমান্ড ক্রিয়েট করবে এবং উপর থেকে যেটা সাপ্লাই সাইডে যেটা আমাদের আউটসাইড বার ক্রিয়েট করবে, সেটা অলওয়েজ সেলিং এর জন্য সাপ্লাই নিয়ে আসবে, সেলিং ক্যান্ডেল নিয়ে আসবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যেটা করছি আপওয়ার্ডে, কিসের ভিত্তিতে? আমাদের ওপেন এরিয়ার ভিত্তিতে। তো সো আমাদের এখানে মার্কেট আপের দিকে যাইতেছে। পরবর্তী ট্রেডটা আমরা কি করব? পরবর্তী ট্রেডটাও আমাদের যেহেতু একটা এরিয়া খালি আছে, খালি এরিয়াটা কভার করতে যাইতেছে এবং মার্কেট আমাদের একটা আউটসাইড বার থেকে যাইতেছে, আমরা পজিটিভটা করব আপওয়ার্ডের দিকে। এখন পজিটিভটা হবে রিস্কি ট্রেড। কেন রিস্কি ট্রেড? উপর থেকে আমাদের, ওকে ফাইন, এটা রিস্কি ট্রেড না, এটা পরবর্তীটা আমরা আপওয়ার্ড দিয়ে যাব। কেন এখানে আপওয়ার্ড দিয়ে গেছে? আমাদের এখানে যে 800 রাউন্ড নাম্বারটা আছে, 800 রাউন্ড নাম্বারের নিচে ক্লোজ করতেছিল রেড ক্যান্ডেল, আমাদের গ্রিন ক্যান্ডেলটা। এই কারণে বলছি এটা রিস্কি হইতে পারে। যেহেতু এটা গ্যাপ আপ করে 800
ক্রস করে ফেলছে, যে 800 যে রাউন্ড নাম্বারটা আছে 800 এটা ক্রস করে ফেলছে। তো সেই ক্ষেত্রে আমাদের এটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্স থাকবে 90%। তো আমাদের এই একটা চান্স আছে, আমাদের খুবই হাই চান্স আছে গ্রিন ক্যান্ডেল হওয়ার। সো দেখা যাক মার্কেট শেষ পর্যন্ত কি করে। আর আমাদের ওপেন এরিয়া কতটুকু ছিল? ওপেন এরিয়া ছিল আমাদের সেম ভাবে যতটুকু এরিয়া কভার করছিল এতটুকু এরিয়া কভার করার, এতটুকু এরিয়া কভার করা। কেন? এখানে প্রিভিয়াসলি আউটসাইড বার হয়েছিল এই অংশে, এবং সেই অংশ থেকে মার্কেট ট্রিগার করছে এবং এই অংশটুকু কভার করতে মার্কেট যাবে। তো আমাদের পরবর্তী ট্রেডটা কি হইতে পারে? আমাদের পরবর্তী ট্রেডটা করব আপওয়ার্ড, যেহেতু উপরে রাউন্ড নাম্বার 250 আছে।